ইসলামের জমানায় অনাবৃষ্টি হইতেছিল, বৃষ্টি হয় না হয় না হয় না হয় না, জমিন শুকায়া কাঠ হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে বলতেছিল, চলো আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করি। যেই খরা চলতেছে কিছুদিন পরে কিচ্ছু থাকবে না। দেখেন না মাঝে মাঝে উন্নত দুনিয়ায়, দেখেন না আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ফিনল্যান্ড, ইউরোপে মাঝে মাঝে দেখেন না বুশফায়ার হয়। বুশফায়ার, বুশফায়ার বুঝেন? আগুন লেগে যায় দেখেন না জঙ্গলে। অস্ট্রেলিয়াতে হয়, এবার তো আমেরিকায় হয়েছে জীবনের সেরা। তো এটা হলো খরার কারণে, শুকাইতে 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 এক সময় গরমের কারণে আগুন ধরা যায়। মুসা আলাইহিস সালাম চলছে বৃষ্টির জন্য দোয়া করবে বনি ইসরাইলকে নিয়ে। আর আগে নিয়ম ছিল যেদিন ইস্তেসকার নামাজ পড়বে ফজরের পরের থেকে কিছু খাবে না, রোজার মতো থাকবে, রোজার মতো। এমনকি বাচ্চাদেরকে মা দুধও দিবে না, জানোয়ারকে কোনো খাওয়া দিবে না, যেন সবাই আল্লাহর দিকে ফিরে। তো আধা রাস্তায় জয়া বলতেছে, চলো দোয়া করতে হবে না, বৃষ্টি চলে আসবে। বনি ইসরাইল একটু গারতেরা জাতি ছিল। গারতেরা, গারতেরা বুঝেন? আবার বরিশালের মানুষ থাকলে চেতা যাইব, ঠিক না? মুই কি কম বুঝি? মোরে কম বুঝাইতে হইবে? মুই কি কম বুঝি? বনি ইসরাইল এরকমই ছিল। বলতেছে, মুসা দোয়াই তো করলাম না, আলাইহিস সালাম দোয়াই তো করলাম না, বৃষ্টি কোত্থেকে আসবে? তাইলে কষ্ট করে আনাইলাই কেন? তো পুরা জাতি তর্কে বিতর্কে জড়ায় গেছে মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালামের বলার ইচ্ছা ছিল না। তো বলছে, শোনো, তোমাদের দোয়ার আগে পিপিলিকার দোয়া কবুল হয়ে গেছে। পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করছে, লিমা তুআদ্দিবুনা বিদুনুবি ইবাদিক, ইলাহি তোমার বন্দার গুনার কারণে আমাদেরকে শাস্তি দাও কোন দুঃখে? গুনাহ তো তোমার বন্দা করছে, মানুষ গুনাহ করে, প্রাণী তো গুনাহ করে না। মানুষের গুনার কারণে আমাদেরকে শাস্তি, এটার যুক্তি কি? কোন যুক্তিতে? তো বলছে, এই যে খরা, খাদ্যগুলা সব শুকায়া কাঠ হয়ে গেছে, আমাদের দাঁতগুলা নরম, চাবাইলে দাঁত ভাঙ্গা যায়। খাদ্য খাবো তো দূরের কথা, উল্টা দাঁত হারায়া ফিরে আসতে হয়। আর বৃষ্টি হলে খাদ্যের ভিতরে পানি ঢোকে, ওগুলা সফট হয়, নরম। পাওয়া রুটি তো এই জন্যই পাওয়া রুটি কয়, ঠিক না? টোস্টরে তো এই জন্যই টোস্ট কয়, ঠিক না? টোস্ট খাইলে মনে হয় যে কাঁকড়া ভাজা চাবাইতেছে, ঠিক না? কটকট খটখট শব্দ হইতেছে, ঠিক না? তো কয় যে নরম হইলে আমাদের খাইতে সুবিধা হয়। এখন তো সব কাঠ হয়ে গেছে, কামড় দিতে দেরি, দাঁত হারাইতে দেরি হয় না। আমাদের সাথে এই ব্যবহার কিসের জন্য? আল্লাহ পিপিলিকার অভিযোগ গ্রহণ করছেন, বৃষ্টি পাঠায় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এনেছেন। তো যেটা বুঝাইতেছিলাম দোষ তো আমাদের, প্রয়োজনও আমাদের, দোষও আমাদের। তো সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হওয়া দরকার ছিল আল্লাহ।